সাহাবায়ে কেরাম তোমরা বলো শহীদ কারা? সাহাবায়ে কেরাম বললেন যারা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য মৃত্যুবরণ করে তারা শহীদ। তাহলে তো শহীদ খুব কম হবে, কারণ আমার উম্মতের শহীদ সংখ্যা খুব কম হবে, কারণ সবাই তার যুদ্ধের ময়দানে অস্ত্র ধরে যুদ্ধ করতে পারবে না, শহীদ তো কম হবে। আমার উম্মতের শহীদ আরো আছে। সুবহানাল্লাহ বলেন। আল গারিকু শহীদুন, রাসূলুল্লাহ বলেন পুরো ইমানদার ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, ওয়ান উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة كأنما قام الليل نصفا وفي رواية لو صلى الليل نصفا এশার নামাজ যারা জামাতে আদায় করবে, এশার নামাজ যারা জামাতে আদায় করবে, সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যে নাকি হবে অর্ধেক রাত্রির সব আল্লাহ পাক দান করে দিবেন। আমান সাল্লাস সুবহা ফি জামাতিন কাআন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, রাওয়াহু মুসলিম। আর ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে, জামাতের সঙ্গে যারা ফজরের নামাজ আদায় করবে, গোটা রাত্রি দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যে নেকি হবে আল্লাহ পাক সেই সওয়াব সেই বান্দাকে দান করে দিবেন। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, আর কোরআনুল কারীম যখন ফজরের নামাজে কোরআন তেলাওয়াত করা হয়, রহমতের ফেরেশতা কোরআনুল কারীম শ্রবণ করে আর আল্লাহর দরবারে গিয়ে সাক্ষ্য দেয়, তারাকনাহুম ইয়াসাল্লুন ওয়াজাদনাহুম ইয়াসাল্লুন। রব্বুল আলামিন আমরা যখন এদেরকে রেখে এসেছি তখন দেখলাম ওরা নামাজ পড়ে, আবার যায়াও দেখলাম ওরা নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। যখন চলে আসলাম তাও নামাজ পড়তেছে, এশার নামাজের সময় দেখে গেছে নামাজ পড়ে, আবার যাওয়ার পরেও দেখি সকালে কি করে নামাজ পড়ে। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহ বলেন নামাজ জামাতে পড়ার পরে মনে মনে কল্পনা করেছেন জোহরের নামাজ জামাতে পড়ব, লোকটা ছাদের দেওয়াল থেকে ছাদ থেকে পড়ে গেছে বা পাহাড় থেকে পড়ে গেল, হঠাৎ করে জাতুল হাদমে শহীদুন, উঁচু কোন স্থান থেকে যদি লোকটি পড়ে যায় পা পিছতে দৈব ঘটনার মাধ্যমে লোকটি শহীদ হয়ে যাবে। আল গারিকু শহীদুন, যারা পানিতে ডুবে মারা যাবে তারাও শহীদ হবে। আমরা বলি যে অপঘাতে মৃত্যু হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ বলছেন যে শহীদ হবে। আল হারিকু শহীদুন, আগুনে পুড়ে যারা মারা যাবে লোকটি যদি ইমানদার হয় মুসলমান হয় শহীদ হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ হয়ে যাবে। আপনি বের হয়েছেন, সঙ্গে আপনার বিবি আছে অথবা আপনার মেয়ে আছে, রাস্তায় পকেটে ছেলেরা প্রিজিম করতেছে, উত্তপ্ত করছে, বিরক্ত করছে, কথা কাটাকাটি হলো, আপনার চোখের সামনে আপনার বোনের সম্মান নষ্ট করছে, আপনার স্ত্রী অথবা কন্যা সম্মানহানি করছে, বাকবিতণ্ডা হচ্ছে, এক পর্যায়ে রেসলিং হলো, কমব্যাট হলো, এরপরে যদি আপনি মারা যান নিজের স্ত্রী এবং সন্তানের ইজ্জত রক্ষা করতে গিয়া, রাসূলুল্লাহ বলেন ওয়ামান মাতা দুন আলি শহীদুন, নিজের পরিবার রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায় শহীদ হয়ে যাবে। ওয়ামান মাতা দুন মালি শহীদুন, আপনার জমি, আপনার জায়গা, আপনার ঘর, আপনার বৈধ জায়গা, বৈধ বাড়ি, বৈধ ঘর জাল দলিল করছে একজন, আপনাদের এলাকায় নাই, আমাদের ওইদিকে আছে, তো আলছালা লোক আছে না। রাসূলুল্লাহ বলেন মান গায়্যারা মানার আরদি লাআনাহুল্লাহ, যে জমিনের আইন পরিবর্তন করে আল্লাহ তাকে অভিশাপ দেয়। আপনার বৈধ জায়গা, বৈধ বাড়ি, বৈধ ঘর, আপনার ন্যায্য জিনিস যদি কেউ যদি আত্মসাৎ করে, এটা নিয়ে যদি কথা কাটাকাটি হয়, ডাকাডাকি হয়, আপনাকে যদি কেউ হত্যা করে, রাসূলুল্লাহ বলেন আপনি দস্তদস্তি করলেন নিজের সম্পদ রক্ষা করার জন্য, বৈধ জমি, বৈধ জায়গা, বৈধ ঘর। আল্লাহর হাবিব বলেন মান মাতা দুনা মালিহি শহীদুন, নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায় সেও শহীদ হয়ে যাবে। আল মাকতুলু শহীদুন, পাকস্থলী গঠিত যত রোগ আছে, স্টমাক গঠিত, পেটের ব্যথা করে, আল্ট্রাসাউন্ড আর আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি কোনো কিছু দিয়ে ধরা পড়ে না, আল্লাহর হাবিব বলেন লোকটি শহীদ হয়ে যাবে। কিন্তু নামাজি হওয়া লাগবে, কি হওয়া লাগবে? যে নামাজ পড়ে না তার কোন মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আদম নবী থেকে সব নবীর উম্মতকে একসাথে উঠবে না আলাদা আলাদা উঠবে? কয় একসাথেই উঠবে। তো একসঙ্গে উঠলে আপনি বুঝবেন কি করে যে এটা আপনার উম্মত? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে সব নবীর উম্মত তো একসঙ্গেই
উঠবে, তা আপনি বুঝবেন কি করে যে এই উম্মতটা আপনার উম্মত? প্রশ্নটা গুরুত্বপূর্ণ না? আল্লাহর হাবিব বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাহ গুররান মুহাজ্জিরিন মিন আসারিল ওযু। আয়েশা শোনো, ইউশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান ওয়ারাতান কুরলান। قلت يا رسول الله الرجال والنساء جميعا ينظر بعضهم الى بعض। আমাদের আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি সবিনয়ে জানতে চাই আল্লাহ মানুষগুলোকে কেমন করে হাসর নাসর করবেন। রাসূলুল্লাহ বলেন, আয়েশা রে, যখন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, আকাশের তারকাগুলো, চন্দ্র সূর্যগুলো খসে খসে জমিনে পড়ে যাবে, আর ওয়াতাকুরুল জিবালু কাল ইহরিল মানফুস, পাহাড়টা ধ্বংস হয়ে পাউডারের মতো পাহাড় বা বালুর মতো তুলার মতো উঠতে থাকবে। ওয়াখরাজাতিল আরদু আসফালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা, জমিনের ভিতর যা আছে উপরে উঠে যাবে, আর জমিনের উপরের অংশ নিচে চলে যাবে, একাকার হয়ে যাবে। ওই কঠিন সময় বেয়ার ফুটের, বেয়ার হেডের, মাথায় রুমাল থাকবে না, টুপি থাকবে না, পাগড়ি থাকবে না, মাফলার থাকবে না, পায়ে মোজা থাকবে না, জুতা থাকবে না, আপাত মস্ত উলাঙ্গ আর উলাঙ্গি হয়ে উঠবে। মায়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। আমি আয়েশা জিন্দেগিতে আমার মাথার কুল বেগারা পুরুষ দেখব না। আমি আয়েশা সেদিনকে আমার লজ্জা শরম করবে না। রাসূলুল্লাহ বলেন, আয়েশা, এমন কঠিন দিন হবে যেদিন মানুষ নিজের পরিচয়টা ভুলে যাবে, নিজের দিকে তাকাবার সময়টুকু পাবে না। সেই মুসিবতের সময়ে মানুষ কিয়ামতের দিন অন্ধকার হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে, আর মুহূর্তের মধ্যে তামার উত্তাপ দিয়ে তাত্তালি ওয়ালাল আফিনা, পরিচয় উত্তাপ লাগবে, মাথার মগজ চলে যাবে, নাকার মুখ দিয়ে ঝরঝর করে করে চিপানাবি বন্ধ চলে যাবে। আমার ভাষণের ময়দানে পারি পারি শুধু চিৎকার হবে, সমস্ত মানুষ ত্রাহি ত্রাহি অবস্থা হবে। সেই কঠিন মুসিবতের সময় আমি দেখবো একদল মানুষের হাতের মধ্যে ডে লাইটের মতো আলো ঝকমক করছে, মুখের মধ্যে আলো ঝকমক করতেছে, পায়ের মধ্যে আলো ঝকমক করতেছে। ওযু করার কারণে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার উম্মতে ওযু করেছে, ওযু করার কারণে আমার উম্মতে আল্লাহ কুরআন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো এত দেরের মতো ইল্লাহি নহে, আমি রাসূলুল্লাহ হাত ধরে ধরে আমার উম্মতকে নিয়ে আল্লাহর জান্নাতে যাব। সুতরাং যেই ব্যক্তি নামাজ পড়বে না, রাসূলুল্লাহ কি তাকে চেনার কোন উপায় আছে বলেন? আবু জেহেলের সামনেও নবী কবরে হাজির করা হবে, আপনি চাইলেও নবী কবরে আসবে, না চাইলেও হবে। প্রত্যেকটি মানুষের সামনে রাসূলুল্লাহকে হাজির করা হবে। সহিহ হাদিস, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলা হবে যে এই মহামানবকে তোমাদের মাঝে যাকে প্রেরণ করা হয়েছিল। এটার ব্যাখ্যার মধ্যে আসছে যে ওই লোকটার কবর রাসূলের কবরের কাছে নিয়ে যাওয়া হবে, অথবা রাসূলুল্লাহকে তার সামনে হাজির করা হবে, অথবা বিশ্ব নবীকে এমন ভাবে উপস্থাপন করা হবে মনে হবে যে রাসূলুল্লাহ তার পাশেই আছে। বলবে, একে তুমি চেনো নাকি? একে তো তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল, এর সম্পর্কে তুমি কি বলো? ইমানদার যদি হয় জবাব দিবে। আবু জেহেল নবীর পাড়া প্রতিবেশী চাচা, আর আবু লাহাব আবু তালেব নবীর আপন চাচা। তাহলে আবু জেহেল আবু তালেব নবী দেখে নাই, এরা মানুষ করছে না। তাহলে আবু জেহেল নবীকে দেখলে কি বলবে? দেখাবে তো, তাকেও দেখাবে, দেখাইছে মনে করেন, আমরাও দেখাবে। দেখানোর পর আবু জেহেল কি বলবে? কত দেখি লাদ্রি, আলেম মানুষ তো লাদ্রি। তো এক জায়গায় ওয়াজ করতেছি, তো বলতেছে যে হে বলবে যে আমার বাঁচতে হয়। এটা কিন্তু ভালো কথা বলছে, কি হয়? আচ্ছা, কথা ঠিক। এবার আপনি একটু বোঝেন, আল্লাহ যে কথাটা ফেরেশতারা জানতে চাচ্ছে, উনি যে ওনার ভাতিজা, আসলে কি এইটা জানতে চাচ্ছে? উনি যে আব্দুল্লাহর বেটা, আমেনার বেটা, তার ভাতিজা, কার স্বামী, কার বাবা, এইটা কি জানতে চাচ্ছে? ওনার পরিচয় হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, সুতরাং রাসূলুল্লাহ চেনার ঈমান থাকলে আল্লাহ চেনার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এশার নামাজ পড়ে যেই ব্যক্তি ঘুমিয়ে গেল আর মনে মনে কল্পনা করলো ফজর নামাজ জামাতে আদায় করব,
লোকটি ঘুমের ভিতর মারা গেছে, বিশ্বনবী বলেন শহীদ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, আমান মাতা মারিজান ফাওয়া শহীদুন, এনি কাইন্ড অফ ডিজিজ, যে কোনো রোগে যদি কেউ মারা যায়, যে কোনো রোগ, আল্লাহর হাবিব বলেন লোকটা যদি ইমানদার হয়, নামাজি হয়, শহীদ হয়ে যাবে। আল মারাতুল লাতী তামুতু মিন জুমাইন, ওই মহিলা মেয়েরা শহীদ হয়ে যাবে যেই সমস্ত প্রেগন্যান্ট লেডি যারা ডেলিভারি করতে প্রসব ব্যথায় মারা যাবে। বিশ্বনবী বলেন শুধু শহীদই হবে না, কিয়ামত পর্যন্ত কবরের রাজ আল্লাহ মাফ করে দিবে। যুবকটা বলল, বিবিরে আমি তোমার পেটের সন্তানকে আল্লাহর কাছে উঠে দিয়ে যাচ্ছি। স্ত্রী চিন্তা করলে এমন একটা সত্যার কথা বলছে, আর তো অন্য কোনো কথা চলতেছে না। বিদায় নিয়ে চলে গেলেন। 3 মাস পরে ফিরবে, 6 মাস হয়ে গেছে, ফিরে আসতেছেন। মনে করেন আপনাদের গ্রামের ঢুকতেই কবরস্থানটা দেখা যাচ্ছে। তো উনি যখন গ্রামের ভিতর ঢুকতেছে, এই যুবকটা হঠাৎ ঝড় তুফান শুরু হয়েছে। একটা বাড়িতে আগলা ঘর, কাছারি ঘর যেটা বলে, সেখানে আশ্রয় নিছে। রাত হয়ে গেছে, তাকায় দেখে কবরের মধ্যে বৃষ্টি হয়, কিন্তু একটা কবরের মধ্যে আগুন জ্বলতেছে। চিন্তা করলো বৃষ্টি হচ্ছে কিন্তু আগুন তো নেবে না। বৃষ্টি একটু কমছে, বাড়ি এলাকা ডাক দিয়ে বললো, চাচা আমি তো এলাকায় অনেকদিন ছিলাম না, এই কবরের মধ্যে আগুন দেখা যাচ্ছে, এটা ঘটনাটা। বলছে, ভাতিজা তুমি তো এলাকায় ছিল না অনেকদিন, তো তুমি সফরে গিয়েছিলা, তোমারও ফিরতে দেরি হয়েছে, তোমার স্ত্রী প্রসবকালীন সময় মারা গেছে। তোমার স্ত্রীকে কবর দেওয়ার পর রাত্রি যখন হয়, আমরা দেখি তোমার স্ত্রীর কবরে আগুন জ্বলে। লোকটা বলল, চাচা এটা হতে পারে না, আমার বিবির কবরে আগুন জ্বলতে পারে না, কারণ আমার স্ত্রী অসতী না, তিনি পতিপরায়ণ না, আমি তার উপর রাজি খুশি আছি। আমার স্ত্রীর কবরে আগুন জ্বলতে আমি এখনই যাব, এখনই দেখবো। চাচা বললেন, ভাতিজারে অনেকদিন পর তুমি এলাকায় ফিরেছো, এখন যাওয়া ঠিক হবে না, আগামীকাল যেও। বলে না, আমার স্ত্রীর কবরে আগুন জ্বলবে, এটা আমি সহ্য করতে পারি না। লোকটা বলল, অপেক্ষা করো। হারি খেললে লণ্ঠন নিয়া, কোদাল খন্তা নিয়ে, লোকজন নিয়ে কবরের দিকে রওনা দিল। ঠিক যখন কবরের পাশে চলে গেছে, তাকায় দেখে কবরে আগুন জ্বলে না, আসমান থেকে নূরের ঝলক কবরে পড়তেছে। স্ত্রীর কবরের মধ্যে স্বামী চলে গেছে, আর কবর আশ্চর্য, সেখানে মনে করেছে, লোকেরা মনে করেছে এটা আগুন, কিন্তু আগুন না, মাটি খনন করতেছে। ভাইরা বন্ধুরা, আপনারা একটু দূরে সরে যান। স্ত্রীর খবর খনন করতেছে। কিছু সময় পর কাপড়ের কাপড় বের হয়ে গেল। কমাস আগে মারা গেছে, কিন্তু বেশ কাপড়ের ঘেরান বের হয়ে গেছে। কাপড়ের মধ্যে খেয়াল করে দেখে কি যেন নড়াচড়া করে। মৃত্যু মানুষের কাপড়ের মধ্যে কি নড়াচড়া করে। তাকায় দেখে, বক্ষ উন্মুক্ত করে তাকায় দেখে, ছোট্ট একটি বাচ্চা মরা মায়ের স্তন থেকে দুধ টেনে টেনে পান করতেছে। আশ্চর্য হয়ে গেল, মৃত মানুষের বুক থেকে দুধ পান করতেছে। মনে মনে ভাবলো, এটাই তো আমার সন্তান হবে। আসমানের দিকে তাকা, বলে, আল্লাহ, আমার স্ত্রী মারা গেল, আমার সন্তান জীবিত। দৈব আওয়াজ হলো, অদৃশ্য আওয়াজ হলো, বান্দা তোমার স্ত্রী যখন বলেছিল, বিবিরে, স্বামী গো আপনি যাইন না, এই দুঃসময়ে কে আমার পাশে থাকবে? তুমি বলেছিলে, বিবি তোমাকে আল্লাহর হাতে উঠাই দিয়ে গেলাম, আর তোমার যে অনাগত সন্তান আল্লাহর হাতে উঠাই দিয়ে গেলাম। তোমার সন্তানকে আমার কুদরতি হাতে উঠিয়ে দেওয়ার কারণে আমি ওটাকে জীবিত রেখেছি, মরা মায়ের স্তন থেকে দুধ পান করে এখনো জিন্দা রাখছি। তোমার বিবিকে যদি আমার হাতে উঠিয়ে দিতা, তোমার স্ত্রীকে আমি জিন্দা রাখতাম। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, নবীজি যখন দুনিয়াতে আসবেন, মাটির খবর হয়ে গেল। মাটি বলতেছে, রব্বুল আলামিন দিনের আলোতে রাসূলকে পাঠান। রাত্রির কাছে গর্ব করে বলতে পারো, রাত্রির চাইতে দিনের দাম বেশি, কারণ বিশ্ব নবী আসছে দিনের আলোতে। রাত্রি মানে আল্লাহ রাসূলকে রাত্রি পাঠায় দেন, আমরা দিনের চাইতে আর শ্রেষ্ঠতা দাবি করতে পারবো। রাসূলকে এমন ভাবে আল্লাহ পাঠায় দিছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দিনও না রাত্রিও না, আবার রাতও শেষ হয়ে গেছে, দিনও শুরু হয় নাই, নাই এমন মাঝখানে রাসূলকে আল্লাহ পাঠায় দিছেন। সবে সাদে এবং কাজবের মাঝামাঝি রাত্রিও আছে, দিনও শুরু হয় নাই,
দিনও আছে, রাত শেষ হয় নাই, দিনও খুশি হয়ে গেল, রাত খুশি হয়ে গেল। নবীজি যখন দুনিয়ায় আসলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি কখন নবী? قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد, আমি তখনই নবী আদম যখন পানি আর কাদার মধ্যে গড়াগড়ি করে, আমি তখনই নবী। আল্লাহ আমাকে সাব্যস্ত করেছেন আদম আলাইহিস সালাম রূহ এখনো নিক্ষেপ করা হয় নাই, কাদা মাটির মধ্যে আছে, এই অবস্থার ভিতরে আল্লাহ আমাকে নবুয়ত সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ। আনা দোয়া ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল, আর বাশারাতু ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর সুসংবাদ, আর আমার মায়ের রুইয়া উম্মি, আমার মায়ের আল্লাতি রাআত ওয়াজাআতনি হিনা ওয়াজাআতনি, আমার মা যখন আমাকে প্রসব করেছেন, আমার মা দেখতে পেলেন তার পেট থেকে একটু নূর বের হলো, সেই আলো বের হওয়ার কারণে বাচ্চা এবং স্বামীর প্রাসাদ ঝকমক শুরু করে দিল। ভাইরা আমার, বন্ধুরা, রাসূলুল্লাহকে লালন পালনের ব্যবস্থা করা হচ্ছে। মক্কার মানুষেরা সন্তানদেরকে মেয়েরা নিজের সন্তানকে দুধ পান করাতো না, দুইটা কারণ। একটা কারণ, মক্কার মেয়েদের স্তরে দুধ থাকতো না, কারণ সেখানে জবের ছাতু, শুকনো রুটি আর খেজুর ছাড়া তেমন কোনো খাবার নাই, কাল্টিভেটেবল ল্যান্ড নাই, মরুভূমি, সেখানে ফসল হতো কম। মা যদি ভালো খাবার পায় স্তনে দুধ থাকে, এদের মক্কার মেয়েদের স্তনে দুধ কম থাকতো, এটি একটি কারণ। আর তারা অত্যন্ত আভিজাত্য বোধ করতো যে সন্তানকে দুধ পান করানোর জন্য আমরা ধাত্রীর দায়ের কাছে পাঠিয়ে দেব, এটা তাদের একটা আভিজাত্য বলে তারা মনে করতো। আউট অ্যান এক্সপ্রেশন অফ দেয়ার অ্যারোগেন্স, হাই ফাইডালিটি, এটা তারা মনে করতো যে তাদের এটি একটি আভিজাত্য বোধ। আর তায়েফ ছিল শস্য শ্যামলা ভূমি, সেখানকার ভাষা সুন্দর, সেই জন্য শিশুদেরকে তায়েফে পাঠিয়ে দিত। তায়েফ থেকে সিজনে 2 বার করে আসতো মক্কার ভিতর সন্তান নেওয়ার জন্য। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসছেন, তার পিতা নাই, এমন সময় আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। তো সবাই যার যার মতো খুঁজে খুঁজে ছেলে নিয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব বলতেছে, আমার সন্তান নাই তো কি হয়েছে, আমি দাদা এখনো জীবিত আছি, আমার নাতিকে দুধ পান করালে আমি উপযুক্ত পারিশ্রমিক দেবো, একবার আমার নাতিক দেখে যাও। তো মক্কার মানুষ কুসংস্কারে বিশ্বাস করতো, তারা মনে করতো যার বাপই নাই, মরার আগেই বাপ চলে গেছে, এ ছেলে কুলক্ষণ হবে, কুপা হবে, নাউজুবিল্লাহ। অনেকেই এরকম বলে না, শাশুড়ি বলে যে তুই খাসু, আমার বেটা খাসু, এগুলা বলা ইসলামের দৃষ্টিতে হারাম, নিষেধ। তো সবাই যার যার মতো করে ছেলে খুঁজতেছে আর নিতেছে, কিন্তু আসল যে ডায়মন্ড মুক্ত, সেটার সন্ধান এখনো কেউ পায় নাই। একটা মহিলা, তার নাম হালিমাতুস সাদিয়া, স্বামীকে সাথে করে নিয়ে আসছে। এই হালিমাতুস সাদিয়া একটা রুগ্ন উট নিয়ে আসতেছে, রাস্তার ভিতর উঠতে আবার একটা পাথরের সঙ্গে আঘাত দিয়ে উঠে পাটা উন্ডেট ইনজোর্ড হয়ে গেছে, এমনি রুগ্ন উট, তারপর পায়ে আঘাত লাগলো। মেয়েরা বললো, হালিমারে তুমি থাকো, আমরা আগে চলে গেলাম। যার যার মতো খুঁজে খুঁজে যেমন খুশি তেমন ছেলেগুলো নিয়ে যাচ্ছে। হালিমা পৌঁছতে একটু দেরি হলো, তাবুটা নাইছে, স্বামী অসুস্থ। স্বামীকে বললো, স্বামী একটু আমাকে অনুমতি দেন, আমি দেখি কোনো সন্তান পাই কিনা। খুঁজে খুঁজে খবর পেল একটা সন্তান আছে, কিন্তু তার বাবা নাই। তো স্বামী ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া নেওয়াটা ঠিক হবে না। স্বামীর কাছে গিয়ে বললো যে একটা সন্তান আছে, দেখি নাই, কিন্তু তার বাবা নাই, আপনি যদি অনুমতি দেন তাহলে নিয়ে আসতে পারি। খালি হাতে যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়াই, তুমি যাও। স্ত্রী চলে গেলেন, আর স্বামী অসুস্থ। সম্মানিত ভাইরা, হযরত হালিমাতুস সাদিয়া তারিখুল মুলুকের রাসূলের মধ্যে আল্লামা তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল আনসাবিল আসদার মধ্যে আল্লামা মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফুতুহুল বুলদানের মধ্যে আল্লামা রাসূল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবুল ইমানের মধ্যে আল্লামা ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি যে বর্ণনা করছেন, যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন ওই আব্দুল মুত্তালিবের বাড়িতে, আব্দুল মুত্তালিব বলল, আসো দেখে যাও আকাশের চাঁদের মতো চেহারা আমার নাতি, তাকে যদি গ্রহণ করো উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হবে। হযরত হালিমা বলেন,
আমি চলে গেলাম ঠিক সেই ঘরের মধ্যে যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবিয়ার পরে বসে। ঘরের ভিতর যখন যাচ্ছিলাম আমার নাকের মধ্যে এমন সুঘ্রাণ পৌঁছে গেল, ইতিপূর্বে কোনদিন মক্কার মধ্যে এমন সুঘ্রাণ আমি পাই নাই। ঘরের ভিতর যাওয়ার পরে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে চোখের সঙ্গে আমার আই কন্ট্যাক্ট হয়ে গেল। আমার অন্তরের মধ্যে আমি শীতলতা অনুভব করলাম। এই সন্তান যখন করে নিলাম, আমি শুকনা স্তনগুলো দুধে ভরে গেল। আমি খেয়াল করলাম আমি অসুস্থ বোধ করতেছিলাম, আমার শরীরটা শীতল হয়ে গেল। আর পিঠের সামনে, পিঠ এবং কাঁধের মাঝে যখন হাত ধরে থাকলাম, কবুতরের ডিমের মতো আসিরের মতো মনে হচ্ছিল কি যেন হাতের নিচে পড়লো। এটা কি? তাকায় দেখি একটা গোষ্ঠের টুকরা লাল কি যেন লেখা আছে, বুঝতে পারি না। কিন্তু সন্তান নেওয়ার পরে আমার উপলব্ধি হলো এই সন্তান কোনো সাধারণ সন্তান হবে না। আমি উটের উপর রওনা হয়েছি, তাকায় দেখি আমার রুগ্ন উটটা মোটা তাজা হয়ে গেছে। স্বামী অসুস্থ, স্বামীর কাছে তাঁবুতে আসলাম। তাঁবুর মধ্যে স্বামী দৌড়াদৌড়ি করতেছে। আমি বললাম, স্বামী গো, আপনি অসুস্থ কেন উঠেছেন হালিমারে? যখন তুমি এই সন্তান গ্রহণ করেছো, আমি খেয়াল করলাম আমার তাঁবুর মধ্যে একটা সমীরণ প্রবাহিত হলো। আমার অসুস্থ শরীর হঠাৎ করে প্রাণবন্ধ হয়ে গেল। রওনা দিয়েছেন 7 দিন আগে, রওনা দিয়ে চলে গেছে 3 দিন আগে রওনা দিয়ে চলে গেছে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। এখন শিশুটাকে নিয়ে যখন রওনা দিল, যাওয়ার সময় দেখে ওই মরা রুগ্ন পা খোরা উটটা আগের চাইতে অনেক গতি নিয়ে চলাফেরা করে। কয়, হালিমা এই উটটা তুমি কিনছো নাকি? কয়, না, আমি তো উট কিনি নেই, ওই আগের দুর্বল উটটাই। কয়, না না, এই উট তো, এটা তো সেটা না। কয়, না, এই আগের উঠি। কয়, না, এটা তো অনেক হৃষ্টপুষ্ট মনে হচ্ছে, আর এত গতি, কিন্তু তখন তো মনে হচ্ছিল খোরায় খোরা যাচ্ছে। আল্লাহর হাবিবকে হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন ঘরে ফিরে গেলাম, আমার একটা নয়, দুইটা নয়, 70টি আমি দেখলাম দুধের বকরি, তাদের বাট দিয়া স্তন দিয়া দুধ গুলা সোয়া সোয়া করতেছে। আমার কাঁচা সরিষা গুলা গাছের, আমার কাঁচা কাঁচা দানা গুলা পেকে গেছে। আমার সংসারের মধ্যে বরকত হয়ে গেল। এই সন্তানকে 2 বছর দুধ পান করার পরে আমি যখন মা আমিনার কাছে নিয়ে আসলাম, সেই সময় মক্কার মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষ। আমি শুধু চিন্তা করলাম, এই সন্তান ছাড়া আমি কেমনে থাকবো। এমন সময় মা আমিনা বলে, বোন, মক্কার মধ্যে এত দুর্ভিক্ষ, আরো কয়েকটা বছর সন্তান একটু রাখা যায় না? মা হালিমা কয়, আরে আমি এটাই মনে মনে ভাবছিলাম যে এই সন্তান ছাড়া আমি কিভাবে বাঁচবো। সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, আমি খেয়াল করলাম আমার সন্তান ডান স্তনটা পান করে, বাম স্তনটা কখনো পান করে না। আমি চিন্তা করলাম, ওই দেশে কালিদা নামক হারিস বিন কালিদা একজন শল্য চিকিৎসক ছিল। আমি তার কাছে গেলাম, যে মেয়েরা বলে যে দোষন্ত হয়েছে নাকি শরীরে। আমি বললাম, আমার শরীরে কোনো অসুখ আছে নাকি? আমার এই স্তনটা, এই শিশুটা মুখ দিলে নেয় না। বলছে, না, আপনি সব শুনলো, শুনে টুলে বলছে আপনি শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ। মা হালিমা তুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আমি পরক্ষণে বুঝতে পারলাম আমার একটা দুধের শিশু ছিল। সেই শিশুর জন্য আমার পোষ্যপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আমি একটা স্তন দিতাম, সে একটি স্তন দেওয়ার পরে দ্বিতীয় স্তনটা কোনদিন আমার সন্তান গ্রহণ করেনি। সুবহানাল্লাহ। শিশুকাল থেকে ছাত্রী কায়েম করেছেন। এবার আবার যখন রাসূলুল্লাহকে লালন পালন শুরু করলেন, 6 বছর বয়স, রাসূলুল্লাহর দুধ বোনের নাম সাইমা, তার বয়স 12 বছর। ছাগল চড়ানোর জন্য নিয়ে গেছে। একদিন হঠাৎ করে দেখে বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশে নাই। পাহাড়ের পাশে যায় দেখে বড় 2টা লোক, সাদা পোশাক, অনেক উচ্চ শরীর, এই ধরে নিয়ে কি যেন করতেছে। হযরতে হালিমাতুস সাদিয়ার কাছে দৌড়ে আসলেন, মা গো, আমাদের এই ভাইটাকে জেরে ধরেছে, কি হয়েছে? হঠাৎ করে দেখি যে পাহাড়ের পাশে 2টা কি যেন আসছিল, ধরিয়া তাকে শোয়া কি যেন করলো। বাবা, তোমাকে কি করছে? আমার এই বুকের ভিতর
মানে কি যেন বের করছে, ألم نشرح لك صدرك ووضعنا عنك ذكرك الذي أنقذ ظهرك الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ 6 বছর বয়সে সিরা সাক করেছেন জিবরাইল আর মিকাইল দিয়া। প্রত্যেক ছোটবেলায় বাচ্চাদের মধ্যে কিছু দুষ্টামি থাকে, শিশুসুলভ আচরণ থাকে, কারণ তিনি যেহেতু নবী হবেন সেই জন্য ছোটবেলা থেকে তাকে অন্য শিশুর চাইতে স্বতন্ত্র করেছেন। সুবহানাল্লাহ বলেন। 6 বছর পরে নিয়ে আসতেন মায়ের কাছে। মা একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা খেলতেছে, উনি দেখতেছে, উনি খেলাধুলা করতেছেন না কিন্তু দেখতেছে, হঠাৎ আকাশে ঝড় তুফান তাণ্ডব। সব শিশুদেরকে নেওয়ার জন্য তাদের বাবা আসলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু মুহাম্মদ দেখলেন, তাকে নেবার জন্য তার পিতা আসলেন না, কারণ পিতা তো দুনিয়ায়। মনটা খারাপ, পরন্তু বিকাল বেলা মা বের হয়েছে, আমি না আমার সন্তান আসে নাই কেন, যা দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ। বাবা তোমার মনটা কেন খারাপ? তোমার মা আমের হালিমার কথা মনে পড়েছে নাকি? বলে না। তাহলে মনটা খারাপ কেন? মা গো, আমার বন্ধুরা যখন খেলাধুলা করতেছিল আমি দেখছিলাম, কিন্তু আকাশ যখন মেঘাচ্ছন্ন হয়ে গেল, সকল শিশুদেরকে দেখলাম, তার বাবা মাথায় হাত দিল, তারপর পিঠে হাত দিয়া ধুলাবালি মুছা দিয়া কপালে চুম্বন করে ঠোঁটে চুম্বন করে কাঁদে নিয়ে বাড়ি চলে গেল। আব্বা জান আমাকে নেবার জন্য আমার আব্বা জান আসলে গো, আমার আব্বা জান কোথায়? মা আমিনা বিদেশি বুদ্ধিমতী, তিনি বললেন বাবা তোমার পিতা আছেন মদিনায়। সুবহানাল্লাহ বলেন। জীবিত না মৃত্যু তা তিনি বললেন না, তোমার পিতা আছে কোথায়? এবার তাসিকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহকে মাঝখানে বসায়া রওনা দিলেন। 7 দিন পরে পৌঁছে গেলেন মদিনায়। ঠিক স্বামীর কবরের পাশে যখন আবু আবস্থানে পৌঁছে গেলেন, রাসূলুল্লাহ উটের উপরে আছে, এমন সময় মা আমিনা স্বামীর কবরের পাশে গিয়া আবেগে আপ্লুত হয়ে বলেন, প্রাণের স্বামী গো, যেই সন্তানের সুসংবাদ পাওয়ার পরে বাণিজ্য করার জন্য সিরিয়ায় গমন করতেছে, তোমার ভাগ্যে হলো না। আমি তোমার সন্তানকে আমাকে তোমার কবরের পাশে নিয়ে এসেছি, একবার তোমার সন্তানকে আদর করে দিয়ে যাও। পূর্ণিমার চাঁদের মতো চেহারা আমি নিয়ে এসেছি, আমার স্বামী গো, সন্তানকে একবার আদর করে দিয়ে যাও। স্বামী আর স্ত্রী যখন স্বামীর কবরের পাশে আবেগের কথা বলে কাঁদতেছিল, আল্লাহ বলে মালাকাল মউত, আজরাইল আমার টাইম নাই রে, আমার টাইম নাই, জিবরাইল যাও যাও। বিশ্বনবী বললেন, জিবরাইল আপনার দেহের মধ্যে যে এতগুলো আমি পাখা দেখি, এতগুলো পাখা কি সবসময় ব্যবহার করেন নাকি? ইয়া রাসূলুল্লাহ, আমার দেহের মধ্যে 300 100 মতান্তরে 600 পাখা আছে। রাবীদের বর্ণনার জন্য 3টা বর্ণনা আছে, 100 300 600 200। এই 600 পাখা জীবনে আমি 3 বার ব্যবহার করেছি একসঙ্গে। এতগুলো পাখা ব্যবহার করার প্রয়োজন হয় নাই। প্রথম ব্যবহার করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে। নবী ইব্রাহিম বলেন, আমার পিতা আপনার পকেটের মধ্যে এটা কি? বলে এটা দেবতা। গলার মধ্যে কি? কয় এটা হলো ভগবান। এটা কি? কয় এটা আমার সরস্বতী, এটা আমার মা, এটা যুদ্ধের দেবতা, এটা পুত্র সন্তান দেয়, এটা ফসল দেয়, এটা ভাগ্য ভালো করে। বলে এটা তো কানেও শোনে না, চোখেও দেখে নাই, এটা কিভাবে ভাগ্যের পরিবর্তন করে? কয় বেটা শোনো, এটা আমার চেতনা, ভালোবাসা। তোমার ওই ভালোবেসে রেখে আসছিল পাহাড়ে তোমার আম্মা, এই নমরুদের হাত থেকে বাঁচানোর জন্য, কিন্তু খবরদার এইসব কথা বলো না। কিন্তু সন্তানকে বলা যখন বলল, চলো বেলায় যাই, আকাশের দিকে তাকা বললো, আমি অসুস্থ, ওরা চলে গেল। একটা কুড়াল হাতে নিয়ে মূর্তির ঘরের ভিতর যা দেখে বড় বড় জিব্বা, রসমালাই, রাজভোগ, সবজি কলা, পায়েস, সন্দেশ, কিন্তু খাই না। উনি বলেন, আলা তা কুলো, খাস না কেন? ইব্রাহিম নবী কি বললেন? ওরা কি কথা বলতে পারে? কথা বলে না। তিনি বলেন, কথা কেন বলিস না? একটা ঘুষি মেরে দিলেন। নবীদের ঘুষির মধ্যে খুব ভিটামিন আছে। মুসা নবী একটা থাপ্পড় দিছিল, সাথে সাথে একটা কীর্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উনি কিন্তু হত্যা করার জন্য মারে নাই। মোহাম্মদ আলী কেলে মানে যার হাতের থাবাটা খুব ওয়েটফুল, এক কেলে মানে কালো, আর এক কেলে মানে হাতের নখর, যেটা যখন ইটারনাট ফিশ বলা হয়।
মোহাম্মদের কেড়ে তিনি তার যখন মুষ্টি উঠাইতেন এরা 3.5 মণ অথবা 7 মণ এটার ওজন হতো। সম্মানিত ভাইয়েরা, ঈমান যদি থাকে, খায়বারের যুদ্ধে হযরত আলী ঢালটা যখন ভেঙে গেছে, কাবুস একটা দুর্গ ছিল, সেই দুর্গের গেটটা বাম হাত দিয়ে তিনি ব্যবহার করলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, তিনি ফারায় দিলেন। 50 জন সাহাবী উঠাবার চেষ্টা করেন, এক চুল জমিন থেকে উঠাতে পারলেন না। সবাই চিন্তা করে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমরা 50 জন সাহাবী, 50 জন যুবক এটা জমিন থেকে উঠাতে পারলাম না। আলী বাম হাত দিয়ে যুদ্ধের ময়দানে ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আলামিন আলী রায়ুবিন্দি, আলী আসাদুল্লাহিল গাদ, আলী হলো আল্লাহর বাগ। জিহাদের ময়দান থেকে আলী ফিরেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, স্বামী গো, জিহাদের ময়দানের খবর কি? স্বামী স্ত্রী রসিকতা করে বলেন, ফাতিমা রে, আমি আল্লাহর বাগ, যুদ্ধে গেছি, আল্লাহ বিজয় দান করে দিয়েছে। স্বামী স্ত্রী রসিকতা করে বললেন, গর্ব করে না, আমি তোমার বাপ আমাকে উপদেশ দিছে আল্লাহর বাগ, আল্লাহ বিজয় দিছে। হযরত আলী ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছেন, একজন জ্যোতির্ময় মহামানব যাচ্ছেন। হঠাৎ করে উটের উপর সওয়ার হয়ে যাচ্ছেন, বাপায়ের জুতাটা জমিনে পড়ে গেল। ডাকতে বলল, আলী, আমার জুতা একটু উঠায় দাও। এবার হযরত আলী সামনে গিয়া জুতাটা বাম হাত দিয়ে ধরলেন, পারলেন না। ডান হাত দিয়ে ধরলেন, পারলেন না। সব শক্তি আলী ব্যয় করলেন, হায়দারি হাত ছাড়লেন, লোমকূপ দিয়ে ঘাম বের হয়ে গেল, নিজের টাকটু পর্যন্ত জমিনে গেড়ে গেল, কিন্তু সেই জুতা একটু উঠাতে পারলেন না। ঘুম ফেলে গেল। হযরত আলী ফজর নামাজের সময় বিশ্বনবীর পিছনে ফজর নামাজ আদায় করলেন। ইয়া রাসূলুল্লাহ, আগে ফজর নামাজ যখন আদায় হতো, রাসূলুল্লাহ ফজর নামাজের পরে বলতেন, তোমরা কে কি স্বপ্ন দেখেছো, আমি স্বপ্নের ব্যাখ্যা বলে দেব। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আজকে তো এমন একটা স্বপ্ন দেখলাম, এমন একজন মহান মানবকে আমি দেখেছি, যেই লোকটার জুতা আমি উঠাতে পারলাম না। আমি আলী আসাদুল্লাহ, তার জুতা উঠাতে পারলাম না। না জানি লোকটার দেহের মধ্যে কি শক্তি আছে। এই লোকটা যদি ইসলামের পক্ষে থাকে, ইসলাম বিজয় লাভ করবে, আর ইসলামের বিপক্ষে গেলে ইসলাম বড় ক্ষতি হয়ে যাবে। আমি বড় চিন্তিত হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিকা, রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলে, আলী রে, আলী, চিন্তা করো না, ওই মুসাফির আর কেউ নাই, তোমার দিলের নবী মুস্তাফা। আলীর বুঝতে বাকি নাই, ঘুমিয়ে আছেন হযরত আলী। স্বপ্ন দেখতেছেন বিশ্ব নবী আলীর ঘরের মধ্যে ঢুকেছেন। আলীকে একটা খোরমা খেজুর দিছে। হযরত আলী রাসূলুল্লাহর দেওয়া খেজুর পায়া পাগল হয়ে গেছে, খেজুরটা মুখে দিছেন। এমন সময় বেলাল আযান দিছে, ফজরের আযান হয়ে গেছে। আলী খেয়াল করে দেখে রাসূলুল্লাহর দেওয়া খেজুর শেষ, বিচিটা এখনো মুখের মধ্যে আছে। আর রুইয়া সালাস, স্বপ্ন হলো 3 প্রকার। ইমানদার ব্যক্তির স্বপ্ন নবীদের স্বপ্নের 40 ভাগ, 60 ভাগ, 66 অথবা 70 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন দেখতেছেন, রাসূলুল্লাহ খেজুর দিয়েছেন, দৌড়িয়ে নামাজ পড়তে গেছেন। খেজুরের মিষ্টি স্বাদ এখনো আলীর মুখে আছে। ফজর নামাজ শেষ হয়ে গেছে। একটা বৃদ্ধ মহিলা বাগানের খেজুর নিয়ে মসজিদ নববীর সামনে হাজির হয়ে গেছে। আমিনাল মুমিনিন আকসিম বাইনাল মুসাল্লিন, মুসাল্লিদের মাঝে এই খেজুরগুলো আপনি বিতরণ করেন, আমার বাগানের খেজুর। হযরত ওমর ফারুক মুসাল্লিদের মাঝখানে খেজুর দিচ্ছেন, বিতরণ করতেছেন। যখন আলীর কাছে গেছে, আলীকে একটা খেজুর দিছে। আলী বলে, ইয়া আমিরাল মুমিনিন, জিদনি জিদনি জিদনি। আলী, আমিরুল মুমিনিন, আমারে খেজুর বাড়ায়া দেন, খেজুর বাড়ায়া দেন, আমার হাসান হুসাইন আছে। একটা খেজুর হবে না, ও আমিরুল মুমিনিন, আমারে খেজুর বেশি করে দেন। قال عمر علي بن الخطاب يا علي لو كان النبي لا زادك لزدتك علي রে। একটু আগে স্বপ্নের মধ্যে বিশ্ব নবী তোমাকে যদি একটার বেশি 2টা অথবা 3টা খেজুর দিত, আমি ওদের তোমাকে বেশি খেজুর দিতাম। যেহেতু বিশ্ব নবী তোমার একটা খেজুর দিছে, আমি ওমর একটার বেশি দেব। সুবহানাল্লাহ, কি কানেকশন, কি স্বপ্ন দেখলেন আলী, আর কি স্বপ্ন। ওমর বলতেছেন, স্বপ্নের ভিতর রাসূলুল্লাহ তোমারে একটা দিছে, আমি ওমরও তোমারে একটার বেশি দেব না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা,
আলী বুঝতে পারলেন। ফাতিমা যখন জিজ্ঞাসা করেছেন জিহাদের ময়দানের খবর কি, তখন তিনি বুঝলেন, আলী বুঝলেন আমি আলীর জন্য জিহাদে বিজয় হয় না, বিশ্ব নবীর জুতা একদিকে থাকবে, গোটা দুনিয়া আর একদিকে থাকবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা, আরবের মধ্যে সবচাইতে বড় বীর হলো রোকানা। দেহের মধ্যে অনেক শক্তি, উটের চামড়ার উপর দাঁড়ায় যেত রোকানা। আর বলতো 40 জন যুবক আমি দাঁড়িয়ে যে উটের চামড়ার মধ্যে, 40 জন যুবক তোমরা টেনে এটা সরাবার চেষ্টা করো, একজন যদি সরাতে পারো আমি তোমাদের গোলাম হয়ে যাব। উটের চামড়া হলো পিচ্ছিল, একটা যুবক মানুষ উটের চামড়ার ভিতর দাঁড়াতো, আর 40 জন মানুষ টেনে সরাতে পারতো না পা থেকে। এই রোকানাকে বললো, রোকানারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলে সাল্লাল্লাহু, আমাদের দেবদেবীকে গালি দেয়, ধর্মকে গালি দেয়, তুমি কি একটু তাকে সাইজ করতে পারো না? আমার সাথে তো দেখা হয় না। ঠিক আছে, দেখতেছি। অনেক লোক দেখবেন আছে না, কয়েক ওই হুজুরের জাত আমি করবো না, আমার পাল্টায় তো পরে নাই। হুজুর জাত করা বোম্বেটা লোকই থাকে আলাদা, হুজুর জাত করা জিনিসটা ভালো না। সম্মানিত ভাইরা, রোকানার সাথে দেখা হলো, তোমাকে তো আমি খুঁজতেছি, আজকে আমার সাথে তোমার ফাইট হয়ে যাবে। আজকে তোমার একদিন আমার একদিন, কি করা লাগবে? মারামারি করবো। আচ্ছা কর, একটা জ্ঞানী লোকে যদি পাগল কয় যে পাচার ধরবো, তাকে উনি রাজি হবে? নবী চুপচাপ আছে, কিছুই বলতেছেন না, নবীরে জড়ায় ধরছে। এ বাবা তোমরা কথা বলো না, ধরছে বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। হাসর হবে তামার জমিন, বলবে সবাই পানি পানি, আপনি বেড়ে পানি দেবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ওর নবীর শিকার পরদর মুহাব্বত, মদিনাতে খুশি হবেন নবী দোজাহান সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা। রাসূলুল্লাহ ধরছে ফালাই দিবে, নবী যে চুপ করে আছেন, ওর গায়ে যত শক্তি, কাজ করতে পারলো না। ছোট বাচ্চাদের দেখবেন একবার ধরে আবার ধরে, দ্বিতীয়বার এটা নিছেন, সব শক্তি ব্যয় করলো, বিশ্ব নবীকে নড়াতে পারলো না। রোকানা তৃতীয়বার এটা নিল, রাসূলুল্লাহকে নড়াতে পারলেন না। রোকানা মনে মনে চিন্তা করলো, রোকানা বলল আব্দুল্লাহ বলে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু ওরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রোকানা, আমার দেহের মধ্যে এত শক্তি আছে, আমার মনে হয় পাহাড়কে আঘাত করলে পাহাড় স্থানান্তর হয়ে যাবে, কিন্তু আমি তোমাকে যখন ধরেছি আমার মনে হলো গোটা দুনিয়া পাহাড়ে পরিণত হয়ে গেছে। রাসূলুল্লাহর কি দেহের মধ্যে আল্লাহ পাক তাকে কি দিয়েছিলেন? সম্মানিত ভাইরা, এবার যে কথা বলতেছিলাম, ওই যে 6 বছর বয়স, স্বামীর কবরের কাছে নিয়ে গেছে, আল্লাহ ডাকতে পারে জিবরাইলের টাইম নাই, মুহাফাজত করে দাও। 1 সেকেন্ডের মধ্যে মা আমিনার গায়ে বাতাস লাগলো, আমিনা স্বামীর কবরের পাশে ইন্তেকাল করলেন। জিবরাইল আমিন ডাকতে পারে রাসূলুল্লাহ, ওই সময় যদি মিলি সেকেন্ড সময় লাগবে, আপনার গায়ে বাতাস লাগবে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আমি এত তাড়াতাড়ি সিদরাতুল মুনতাহা থেকে সামনে দাঁড়ায় গেলাম, বাতাসটাকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে যারা কূপে ফেলা দিবেন, 32 গজ কূপের গভীরতা, আর 17 গজ করে দড়িটা লম্বা, দড়িটা ছোট হয়ে যাবে, শর্ট করে যাবে। ইউসুফ নবীকে যদি ফেলে দেয় কবরে আঘাত প্রাপ্ত হয়ে যাবে। এবার তার ভাইরা বলল যাকে মারবো, এত মায়া করে লাভ কি, দড়িটা কেটে দাও। আঘাত করেছে, জমিন থেকে উপর থেকে কূপের ভিতর পড়বে,
1 সেকেন্ডে 70 ভাগে ভাগ করলে যত সময় কম লাগে তার চেয়ে কম সময় লাগবে। আল্লাহ বললেন জিবরাইল যাও যাও, আমি জিবরাইল এত তাড়াতাড়ি পূজে আগে বললাম, ইউসুফ নবী আমার পূজের মধ্যে পড়ে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে যখন ফেলে দিবে তখন বেলায় যাবে, ওরা বলল আমি যাব না, আঘাত করলো সবগুলা শেষ হলো। পরবর্তী কাঁধে বাজা দিছে ওরা, এবার ফিরে এসে দেখে সবগুলা সাইজ হয়ে গেছে। এই কাজটা করলো মান ফাআলা বি আলিহাতিনা হাযা, এই কাজটা কে করলো? কয় ইব্রাহিম করতে পারে। তুমি এটা করছো নাকি? কয় না আমি করি নাই, বড় খোদা করছে। সংক্ষেপ কথা, আগুন জ্বালাবে। এখন আগুন জ্বালাবে বাপ্পা ইব্রাহিম নবীর বিবাপ্পা, ইয়া ইব্রাহিম লা ইল্লান তানতাহি লানারজুমান্নাক, ইব্রাহিম রে যদি তুমি মূর্তির বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, আমাদের দেবদেবীর বিপক্ষে যদি যাও, আমি পিতা হয়ে তোমাকে পাথর মেরে হত্যা করে দেব। নাউজুবিল্লাহ বলেন। বাপ মা সন্তানের পক্ষে থাকে, আর ইব্রাহিম নবীর সন্তান তার পিতামাতা ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে। সব ইব্রাহিম নবীর বিপক্ষে এমন আগুন জ্বালাইছে, আকাশে পাখিগুলো উঠতে পারে না। সিরিয়া থেকে একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসছে, মেনজানিক তৈরি করছে, 600 গাছ উপর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিবে। এমন সময় জিবরাইল বললেন, রব্বুল আলামিন আপনার ইব্রাহিমকে আগুনে ফেলে দেয়, আমার বড় মায়া লাগে, আমাকে যদি একটু অনুমতি দেন আমি সাহায্য করতে চাই। বলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাহায্য করার জন্য জিবরাইল আসলেন। ভাই ইব্রাহিম, আপনি তো আগুনে পড়ে যাচ্ছেন, আমি একটু সাহায্য করতে চাই। বলে কিভাবে করবেন? আমার পাখার মধ্যে এত ক্ষমতা আছে, একটি পাখার আঘাত দিয়ে সবগুলো আগুন নিভিয়ে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই ইব্রাহিম, জিবরাইল আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ কি বন্ধ করে না? আমি যদি আগুনে পড়ে যাই আর আমার আল্লাহ যদি হয় রাজি আর খুশি, আমি 1000 বার পড়তে আছি আগুনে রাজি, সুবহানাল্লাহ বলেন। আমি কেন আপনার সাহায্য নেব? আল্লাহ খুশি হয়ে গেলেন। কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আলাদা ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে খেলাধুলা করতেছে, জিবরাইল আমিন আগুনের ভিতর আগে ঢুকে পড়ল, আর ইব্রাহিম নবী জিবরাইলের কোলের মধ্যে পড়ে গেল। নমরুদ বলে, আমার দুশমন আগুনে কেন পড়ে না? তোর হলো কি, তোকে আমি 200 বছর তোকে পূজা করলাম, আমার দুশমনকে কেন তুই জ্বালাতে পারিস না? আগুন বলে, আল্লাহ একটু শক্তি দাও, আমি কথা বলতে চাই। আগুনের মধ্যে মানুষের মতো কণ্ঠ বের হয়ে গেল। আগুন বলে, সন্ধ্যে নমরুদ শোন, আমার দহন ক্ষমতা, আমার কার্য ক্ষমতা, আমার যৌবন, আমার উত্তাপ আছে কিনা তুই আয়, তোর শুদ্ধ আমি তাম দুনিয়া চালাই দিতে পারি, আল্লাহ নবীর একটা মর্ম পড়াতে পারি না। সম্মানিত ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নবীজি 6 বছর বয়সে মা হারাইলেন, মায়ের গর্ভে বাবাকে হারাইছেন, দাদার কাছে লালন পালন করেন। 12 বছরের বয়সে দাদাকে হারাইলেন, চাচার কাছে লালন পালন হচ্ছেন। রাসূলুল্লাহর বয়স তখন মাত্র 23-24 বছরের বয়সের কাছাকাছি। ওই সমাজের মধ্যে একটা মহিলা ছিল, নাম তার খাদিজাতুল কুবরা। একটা সূরা তেলাওয়াত করে, সূরার নাম আল কাউসার। সূরার নাম কি? রাগ করতেছেন না তো? কিছু সময় বলবো, এরপরে ইনশাআল্লাহ বিদায় নেব। এবার অত্যন্ত ধনাঢ্য মহিলা হযরত খাদিজাতুল কুবরা, ব্যবসায় খালি লস হয়, কারণ সব হলো সোনার টুকরা, হীরার টুকরা, কথা বোঝেন নাই। লোকেরা বললে এই ব্যবসার দায়িত্ব যদি একটা যুবক নেয় তাহলে ব্যবসা কামিয়াব হবে। সেই যুবকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খবর দাও। খবর দিল, বললেন যে আমার ব্যবসার দায়িত্ব দিতে চাই। তিনি বললেন যে আমি তো কিছু বলতে পারবো না, কারণ আমার অভিভাবক হলো আমার চাচা, আমার চাচার অনুমতি ছাড়া আমি কিছু। যাই হোক, চাচার সাথে কথা হলো, মা খাদিজার বাড়িতে রাসূলুল্লাহ কাজে যোগ দিলেন। মা খাদিজার উট, দুম্বা, ভেড়া, ছাগল, বকরি মাত্র 6000। সুবহানাল্লাহ বলেন না? 6000 দুম্বা উট ভেড়া নিয়ে রাসূলুল্লাহ যায় আর আসে। 2 মাস পার হয়ে গেল, মা খাদিজার এদিকে কোনো খেয়াল নাই। হঠাৎ মনে হলো যে এই যে যুবকটা এতগুলো দুম্বা ভেড়া উট নিয়ে যায় আর আসে, একটা উট তো হারায় না। আগের রাখালটা বলতো উট হারায় গেছে, দুম্বা পাহাড় থেকে পড়ে গেছে, সাপে দংশন করেছে, বাঘে খেয়েছে, কিন্তু একটা দুম্বা উট ভেড়া তো হারায় না, কিভাবে নেয়? আর আরে কৌতূহল হলো, তার বিল্ডিং এর ছাদের উপরে হযরত খাদিজা উঠলেন, ভালো করে তাকায় দেখতেছে
হাজার হাজার উট আর দুম্বা গুলা হবে। আল্লাহ নবী যখন নিয়ে যায় আর আসে, রাসূলুল্লাহ চাবুক মারে না, এগুলাকে রাখালগিরি করে পাহারা দেয় না, ছাগল গুলা পাহারা দিয়ে দিয়ে রাসূলুল্লাহকে নিয়ে যায়।